আসসালামু আলাইকুম। মৃধানগণ এবং দিরানা মেথডে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব হচ্ছে অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে। অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে। তো অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণী পড়ার জন্য আমরা সমগোত্রীয় শ্রেণী হইতে হইলে কি হইতে হয়? একই কার্যকরীমূলক থাকতে হয়, একই সাধারণ সংখ্যা থাকতে হয় এবং মিথিলিনমূলকের পার্থক্য থাকতে হয়। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে দেখি এগুলো হচ্ছে প্রযোজ্য হয় কিনা। যদি প্রযোজ্য হয় তাহলে অ্যালকেন হচ্ছে একটা সমগোত্রীয় শ্রেণী। তাহলে সমগোত্রীয় শ্রেণী হইলে আর কি কি বৈশিষ্ট্য, আরও কিছু হচ্ছে বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, তাইলে অ্যালকাইন, তাইলে এর একটা হচ্ছে, যেহেতু হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, তাইলে একটা সাধারণ সংকেত থাকা উচিত। তাহলে সাধারণ সংকেত হচ্ছে CN H2N-2 সাধারণ সংকেত বিশিষ্ট, সাধারণ সংকেত বিশিষ্ট, সাধারণ সংকেত বিশিষ্ট। আচ্ছা, এবং কার্যকরীমূলক মানে কি? কার্বন কার্বন অন্তত একটি কার্বন কার্বন বন্ধন থাকবে, অন্তত অন্তত একটি একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে, ত্রিবন্ধন থাকবে। অন্তত হচ্ছে একটি কার্বন কার্বন কি থাকবে? ত্রিবন্ধন থাকবে। আচ্ছা, এখন আমরা দেখি যে একই সাধারণ সংকেত এবং ত্রিবন্ধন আর মিথিলিন মূলকের পার্থক্য, এগুলো হচ্ছে আমরা পর্যালোচনা করি। তাইলে এদের ক্ষুদ্রতম সদস্য, প্রথম সদস্য 2 কার্বন বিশিষ্ট, প্রথম সদস্য 2 কার্বন বিশিষ্ট হয়, 2 কার্বন বিশিষ্ট হয়। প্রথম সদস্য হচ্ছে 2 কার্বন বিশিষ্ট হয়, প্রথম সদস্য কি হয়? 2 কার্বন বিশিষ্ট হয়। তাইলে কারণ কি? কার্বন কার্বন ত্রিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন। এখন একটা কার্বনের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন সম্ভব না, অন্তত আর একটা কার্বন লাগবে ত্রিবন্ধন হইতে, তাই না? তাইলে অন্তত হচ্ছে 2টা। এখন যদি আমি আরো বেশি নেই, কোনো সমস্যা নাই তো। আমি এখানে দিলাম, এখানেও দিলাম হচ্ছে কয় বন্ধন? 3টা। তাহলে আবার এখানেও দিলাম হচ্ছে 3টা। তাহলে একাধিক ত্রিবন্ধন হচ্ছে থাকতে পারে, ঠিক আছে? তাহলে অন্তত কয়টা? 2টা কার্বন প্রয়োজন। তাইলে এখন আমরা হচ্ছে দেখি যে প্রথম সদস্য 2 কার্বন বিশিষ্ট সি, আবার হচ্ছে, তাইলে এখানে কি একটা হাত খালি, এখানে একটা হাত খালি, তাইলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তারপরে যদি হচ্ছে আমরা যাই 3 কার্বন বিশিষ্ট, তাইলে 1 2 3, আবার হচ্ছে আরেক কার্বন, তাইলে এর হাত কয়টা গেল? একটা। তাইলে 1 2 3, এটা 3টা, এটার একটা, তাইলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, ঠিক আছে? আর এখানে হচ্ছে কোনো হাইড্রোজেন যুক্ত হইব না, কারণ কি? কার্বনের হাত কয়টা? 4টা। তাহলে 1 2 3 4, 4টা ফিল আপ হয়ে গেছে, খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাইলে এখন আমরা দেখি তো যে এখানে সাধারণ সংকেত মানে কি না। এই যে এটা দ্বারা কি বোঝানো হয়েছে? কার্বন সংখ্যা হচ্ছে যতটা, হাইড্রোজেন সংখ্যা হবে তার দ্বিগুণ অপেক্ষা 2 কম। হাইড্রোজেন সংখ্যা কি হবে? তার দ্বিগুণ অপেক্ষা হচ্ছে 2 কম। আচ্ছা, তাইলে এখন দেখি ঠিক আছে কিনা। তাইলে এখানে কার্বন সংখ্যা কতটা? 2টা, আর হাইড্রোজেন সংখ্যা কতটা? 2টা। আচ্ছা, তাইলে এখন দেখি তো মিলছে কিনা। তাইলে কার্বনের সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 2 কম, তাইলে 2 দুগুণে হচ্ছে 2 গুণ 2 মাইনাস 2, দেখি তো 2 আসে কিনা। 2 আসছে হাইড্রোজেন সংখ্যা। তাইলে এটা কি? অ্যালকাইন। এটা কি? অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণী। তাহলে সাধারণ সংকেত মানছে। এখানে দেখি তো, এখানে কি কার্বন সংখ্যা কতটা? 3টা, আর হাইড্রোজেন আছে কয়টা? 3, আর হচ্ছে 4। এখন এখানেও দেখি তো যে ওই সূত্র সমর্থন করে কিনা। তাহলে কার্বন সংখ্যা হচ্ছে 3, তাহলে কার্বন সংখ্যার দ্বিগুণ অপেক্ষা, তাহলে 3 গুণ 2 মাইনাস 2। যদি দেখি যে হাইড্রোজেন সংখ্যা ঠিক আসে, যে 4 আসে, যদি 4 আসে, তাহলে 3 দুগুণে 6 4, তাহলে 4 আসছে। তাইলে সাধারণ সংকেত মানছে। আর কি আছে? কার্বন কার্বন ত্রিবন্ধন আছে। তাইলে এই দুইটা যৌগ কি? অ্যালকাইন। এই দুইটা যৌগ হচ্ছে অ্যালকাইন। এই দুইটা যৌগ কি? অ্যালকাইন। আশা করি হচ্ছে বুঝতে পারলাম, আশা করি বুঝতে পারলাম। তারপরে যদি আমরা আসি যে কার্বন কার্বন ত্রিবন্ধনে, ত্রিবন্ধনে একটা সিগমা বন্ধন আর বাকি দুইটা কি? পাই বন্ধন। পাই বন্ধন হচ্ছে দুর্বল বন্ধন, পাই বন্ধন হচ্ছে দুর্বল বন্ধন। দুর্বল বন্ধন সহজে ভেঙে যাবে। তাহলে রাসায়নিক বন্ধন ভেঙে যাওয়া মানে কি? রাসায়নিক বিক্রিয়া হওয়া।
তাইলে এইগুলো কি রাসায়নিকভাবে সক্রিয় এবং সংযোজন বিক্রিয়া দেয়। অ্যালকিনও সংযোজন বিক্রিয়া দেয়। অ্যালকিনও সংযোজন বিক্রিয়া দেয়। অ্যালকিনও কি দেয়? সংযোজন বিক্রিয়া দেয়। তাই রাসায়নিকভাবে তো সক্রিয়, তাইলে কি দেয়? সংযোজন বিক্রিয়া দেয়। তাহলে কি দেয়? সংযোজন বিক্রিয়া দেয়। সংযোজন বিক্রিয়া দেয়। সংযোজন বিক্রিয়া দেয়। আরো বিক্রিয়া দেয়, আমরা হচ্ছে এগুলা সামনে দেখব। তাইলে এগুলা কি রাসায়নিকভাবে সক্রিয়? রাসায়নিকভাবে সক্রিয়, রাসায়নিকভাবে সক্রিয়, সক্রিয় এবং সংযোজন বিক্রিয়া দেয়। ওই যে প্রথম ক্লাসে বলছিলাম যে কি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন মানে হচ্ছে সংযোজন, দ্বিবন্ধন মানে হচ্ছে, ত্রিবন্ধন মানে কি সংযোজন। তাহলে আমাদের এসএসসি লেভেলে হচ্ছে সংযোজন বিক্রিয়া হচ্ছে বেশি দেখানো হয়েছে, আর প্রতিস্থাপন আছে। আমরা হচ্ছে এগুলো বিক্রিয়া পড়ার সময় হচ্ছে আস্তে আস্তে ধাপে ধাপে দেখবো, ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে কি সংযোজন বিক্রিয়া দেয়, সংযোজন। আরো বিক্রিয়া দেয়, আমি এখানে একটার কথা উল্লেখ করতেছি, সংযোজন বিক্রিয়া দেয়, সংযোজন বিক্রিয়া দেয়। এখন এটা তো বুঝলাম, তাই না? এখন হচ্ছে যে কার্বন সংখ্যা তো ভিন্ন ভিন্ন হতে পারে, 4 কার্বন বিশিষ্ট হতে পারে, 12 কার্বন বিশিষ্ট হতে পারে, 7 কার্বন বিশিষ্ট হতে পারে। তাইলে এখন হচ্ছে এগুলা নামকরণ কিভাবে করবো, এগুলার হচ্ছে নামকরণ কিভাবে করবো? তাহলে এগুলার নামকরণ হচ্ছে, নামকরণে গ্রিক সংখ্যা সূচক শব্দের শেষে, গ্রিক সংখ্যা সূচক শব্দের শেষে আইন, OINE, আইন, ইংরেজিতে হচ্ছে OINE, আর বাংলাতে হচ্ছে আইন, আইন যুক্ত করা হয়, আইন যুক্ত করা হয়, আইন যুক্ত করা হয়। তাহলে হচ্ছে এখন নামকরণ সম্পর্কে দেখি। এখন হচ্ছে বিভিন্ন প্রকার অ্যালকাইনের নামকরণ সম্পর্কে দেখি। অ্যালকাইনের নাম, তাহলে এটার প্রথম সদস্য কত কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট, তাইলে আমি 2 কার্বন বিশিষ্ট নিই। তাহলে C ট্রিপল বন্ড C। তাইলে এখানে হাত খালি কয়টা থাকবো? 3টা আর একটা, 3টা আর একটা, তাই না? তাহলে 4টা, এটারও 4টা ফিল আপ হয়েছে, ওইটারও 4টা। তাহলে বাকি হাতে হচ্ছে হাইড্রোজেন, বাকি হাতে হচ্ছে হাইড্রোজেন। এখন এটা তো হচ্ছে গাঠনিক সংকেত দেওয়া আছে, গাঠনিক সংকেত দেওয়া আছে। আমি কি করতে পারতেছি? গাঠনিক সংকেত দেখে, ত্রিবন্ধন দেখে আমি চিহ্নিত করে ফেলছি। ত্রিবন্ধন আছে মানে কি? এটা অ্যালকাইন। ত্রিবন্ধন আছে মানে এটা অ্যালকাইন। কিন্তু হচ্ছে আমাকে তো হচ্ছে এইভাবে নেওয়া দিতে পারে, আণবিক সংকেত দিতে পারে। তাহলে আণবিক সংকেত কি? C2, কার্বন আছে 2টা, হাইড্রোজেন কয়টা আছে? 2টা। এখন আমি নামকরণ কিভাবে করব? তখন হচ্ছে ওই যে সাধারণ সংকেত মিলাবো। কার্বন সংখ্যা হচ্ছে 2, তাইলে এটার দ্বিগুণ অপেক্ষা 2 কম, এটার দ্বিগুণ থেকে হচ্ছে 2 কম, তাইলে 2। হাইড্রোজেন সংখ্যা কত আসে? 2। তাইলে এটা কি? এটা হচ্ছে অ্যালকাইন। আমাকে হচ্ছে এইভাবে বুঝতে হবে। তাইলে এটা কি? অ্যালকাইন। তাইলে যেহেতু কার্বন সংখ্যা 2, তাইলে এর নাম কি আসবে? গ্রিক সংখ্যা সূচক শব্দ আসবে হচ্ছে ইথ। তাইলে যেহেতু অ্যালকাইন, তাইলে আইন, তাইলে কি হবে? ইথ যুগ আইন, ইথ যুগ আইন। তাইলে এটা কি হয়ে যাব? ইথাইন। এটা হয়ে যাব ইথাইন। আশা করি বুঝতে পারলাম। তাইলে এটার নাম কি? ইথাইন। এটার নাম কি? ইথাইন। কি হইল? তাইলে এটার নাম কি? এটার নাম হচ্ছে ইথাইন। এটার নাম হচ্ছে ইথাইন। এটাকে আরেকটা নামে ডাকা হয়, ইথাইনকে হচ্ছে আরেকটা নামে ডাকা হয় অ্যাসিটিলিন। ইথাইনের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন। তাহলে যাহাই ইথাইন তাহাই অ্যাসিটিলিন, যেই লাউ সেই কদু। বুঝতে পারলাম? তাহলে এখন হচ্ছে আমরা যারা 2 কার্বন বিশিষ্ট নিলাম, তখন হচ্ছে আমরা যাব হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। এখন আমরা যাব হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। তাহলে আমি নিলাম হচ্ছে C ট্রিপল বন্ড C C, তাই না? তাহলে এখানে বন্ড কয়টা গেছে? 3টা। এখানে গেল হচ্ছে 3টা। তাহলে এখানে গেল হচ্ছে একটা, তাহলে 2 3 4, আর এখানে গেল হচ্ছে 3টা, আর এখানে গেল হচ্ছে একটা। তাহলে এটাতে একটা হাইড্রোজেন যুক্ত করে দেই। এটাতে একটা হাইড্রোজেন, এটাতে একটা, আর এটাতে একটা। এই কার্বনে কি কোনো হাইড্রোজেন আসবে না? কারণ কি? এই যে
হাত কয়টা থাকতে পারে? হাত থাকতে পারে হচ্ছে 4টা, তাইলে এখানে 1টা 2টা 3টা 1টা 4টা চলে গেছে, আর হাত খালি নাই, তাহলে হাইড্রোজেন আসার হচ্ছে সুযোগ নাই। এই কার্বনের জীবন পরিপূর্ণ, ঠিক আছে, কেউ আসার হচ্ছে সুযোগ নাই। তাইলে হচ্ছে, তাইলে এটার কি দেওয়া থাকতে পারে? তাইলে এটার হচ্ছে কি দেওয়া থাকতে পারে? আণবিক সংকেত। তাইলে কার্বন কয়টা? 1টা 2টা 3টা, তাইলে কার্বন আসে হচ্ছে 3টা। আর হাইড্রোজেন আছে কয়টা? 3 আর 1 4, হ্যাঁ 4। এখন এখন আমাকে যদি আণবিক সংকেত, আমি তো হচ্ছে গাঠনিক সংকেত দেখে চিহ্নে ফেলতে পারি যে 3টা বন্ধন দেখে এটা কি, এটা হচ্ছে অ্যালকাইন। তো যদি হচ্ছে আমাকে আণবিক সংকেত দেয় তখন তখন আমি হচ্ছে ওই সাধারণ সংকেত কল্পনা করবো। সাধারণ সংকেত কি ছিল? CN H2n-2। তাইলে এখানে কার্বন সংখ্যা কত? 3। এখন কার্বন সংখ্যা যেহেতু হচ্ছে 3, তাইলে হাইড্রোজেন সংখ্যা কত হইতে হইব? 2n-2, তাইলে 3 আর সাথে কি ছিল? 2 -2, তাহলে হাইড্রোজেন সংখ্যা কত হইব? 3 × 6 - 2 4। তাহলে কার্বন সংখ্যা 3, হাইড্রোজেন সংখ্যা 4 হইছে? হাইড্রোজেন সংখ্যা 4 হইছে? হইছে। তাইলে এই সূত্রকে হচ্ছে সমর্থন করে। তাহলে এটা কি? অ্যালকাইন। তাহলে অ্যালকাইনের নামের ক্ষেত্রে কি করতে হয়? কারণ যোগাযোগের নামকরণের ক্ষেত্রে গ্রিক সংখ্যাসূচক, কার্বন সংখ্যার গ্রিক সংখ্যাসূচক শব্দের শেষে সমগোত্রীয় শ্রেণীর যেহেতু অ্যালকাইন, তাইলে আইন যুক্ত করতে হয়। তাইলে কার্বন সংখ্যা 3, তাইলে কি হবে? প্রুপ, আর সাথে আইন, তাইলে প্রুপাইন। তাইলে এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রুপাইন। তাইলে এই যৌগটার নাম হচ্ছে প্রুপাইন। এই যৌগটার নাম হচ্ছে প্রুপাইন। এই যৌগটার নাম কি? প্রুপাইন। বুঝতে পারলাম? তারপরে হচ্ছে আমরা 4 কার্বন নিয়ে করবো। তারপর হচ্ছে 4 কার্বন নিয়ে করি। তাইলে এখন আমি নিলাম হচ্ছে 4 কার্বন বিশিষ্ট 1 2 3 4। তাইলে আমি এখানে ত্রিপন বল দিলাম। এখন যদি কার্বন চিন্তা করি, একটা হাত গেছে, তাইলে আরো 3টা হাত খালি, এটার একটা হাত 2টা, তাইলে 3 4, 1 2 3 4। তাইলে এই কার্বনে হচ্ছে আর বসবো না, তাইলে এই কার্বনের গেল হচ্ছে 1 2 3, এটার একটা। তাইলে যদি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি, তাহলে হাইড্রোজেন দ্বারা পূর্ণ, হাইড্রোজেন দ্বারা পূর্ণ, হাইড্রোজেন দ্বারা পূর্ণ, হাইড্রোজেন দ্বারা পূর্ণ, ঠিক আছে। তাহলে এখন যদি বা আণবিক সংকেত লিখি, আণবিক সংকেত, তাহলে কার্বন কতটা? 4টা, তাহলে C4। আর হাইড্রোজেন কতটা? হাইড্রোজেন আছে হচ্ছে 6টা। হাইড্রোজেন আছে কয়টা? 6টা। তাহলে এখন হচ্ছে ওই যে সাধারণ সংকেত মিলাবো। তাহলে কার্বন সংখ্যার দ্বিগুণ, 4 দুগুণে 8, তার থেকে 2 কম 6 আছে হাইড্রোজেন সংখ্যা, তাহলে এটা কি? অ্যালকাইন। তাহলে অ্যালকাইনের নামের ক্ষেত্রে শেষে আইন যুক্ত করতে হয় গ্রিক সংখ্যাসূচক শব্দের শেষে। গ্রিক সংখ্যাসূচক শব্দ কি আসবো? 1 2 3 4, 4টা কার্বনের জন্য আসে হচ্ছে বিউট, আর সাথে হচ্ছে আইন। তাইলে কি হইব? এই যৌগটার নাম হচ্ছে বিউটাইন। এই যৌগটার নাম হচ্ছে বিউটাইন। এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে বিউটাইন। বুঝতে পারলাম? তারপরে যদি হচ্ছে আমরা আসি 5 কার্বন বিশিষ্ট, তারপরে যদি আসি হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, তাইলে হচ্ছে 1 2 3 4 5, 5 কার্বন বিশিষ্ট হচ্ছে আমরা এখন আলোচনা করব। তাহলে এখন আমার এখানে হচ্ছে ত্রিপল বন্ড দিলাম, এখানে হচ্ছে আমরা ট্রিপল বন্ড দিলাম। তাহলে এখানে 1 2 3 4, 1 2 3 4, তাহলে এখানে আর হাত নাই। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তখন ওই বাকি হাতগুলাতে কি? হাইড্রোজেন। বাকি হাতগুলাতে হাইড্রোজেন, বাকি হাতগুলাতে হাইড্রোজেন, বাকি হাতগুলাতে হাইড্রোজেন। এখন এটা তো হচ্ছে আমাকে আণবিক সংকেত দিতে পারে, তাই না? তাহলে এটা আমাকে কি দিতে পারে? আণবিক সংকেত দিতে পারে। তাহলে এখানে কার্বন আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। কার্বন আছে কয়টা? 5টা। তাহলে হচ্ছে C5। হাইড্রোজেন আছে কয়টা? 8টা। হাইড্রোজেন আছে কয়টা? 8টা। তাইলে এখন হচ্ছে আমরা এটাকে কি করব? সাধারণ সংকেতের সাথে মিলাবো। এটা হচ্ছে কোন সাধারণ সংকেতের সাথে হচ্ছে মিলছে, কোন সাধারণ সংকেতের সাথে হচ্ছে মিলছে। তাইলে দেখে তো, 5 দুগুণে 10, তার থেকে 2 কম 8, তাইলে অ্যালকাইনের সাধারণ সংকেতের সাথে মিলছে। অ্যালকাইনের সাধারণ সংকেতের সাথে যেহেতু মিলছে, তাহলে এটা কি? অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণী। তাহলে নামকরণের শেষে কি আসবে? আইন। তাইলে কার্বন সংখ্যা 5-এর জন্য গ্রিক সংখ্যাসূচক শব্দ আসবে হচ্ছে প্যান্ট, আর এর সাথে আইন আসলে হচ্ছে প্যান্টাইন। তাহলে এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে, এই যৌগটার নাম হচ্ছে প্যান্টাইন। এই যৌগটার নাম হচ্ছে প্যান্টাইন। এই যৌগটার নাম হচ্ছে প্যান্টাইন। এই যৌগটার নাম হচ্ছে প্যান্টাইন।